মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যে আমলগুলো বেশি বেশি করতেন, আল্লাহু আকবার কাবীর। এক নাম্বার, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নী। যদি আমরা জানি যে এই দোয়াটি লাইলাতুল কদরের জন্য খাস, জি না, এই দোয়াটি লাইলাতুল কদরের জন্য খাস নয়। এই দোয়াটি সারা বছরই পড়া যায়, তবে রমজানের জন্য খাস। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমা করেন, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, কাজে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার, দান খয়রাত বেশি বেশি করা। 2 টাকা, 1 টাকা, 10 টাকা, সামর্থ্য অনুযায়ী অনেক কিছু দান করা। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে, তিনি তো সারা বছর দান করতেন, তার কাছে 3 দিনের বেশি। কার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 3 দিনের বেশি সম্পদ জমা থাকতো না, তিনি জমা রাখতেন না। তবে ইবনে আব্বাস বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দানের পরিমাণ বহু গুণে বৃদ্ধি পেত, বহু গুণে বৃদ্ধি পেত আল্লাহর নবীর দান। কাজেই 2 নম্বর অভ্যাস হলো, 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দান সাদাকা করা। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাত জেগে ইবাদত করা। যেই সুন্নাত, যেই বৈশিষ্ট্য এখন আমাদের মধ্যে নাই বললেই চলে, যেই আমল মুসলিম জাতির মধ্যে নাই বললেই চলে, রাত জেগে ইবাদত করা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে এমন কোন সালেহীন, আল্লাহওয়ালা, পরহেজগার বান্দা ছিল না যারা রাত জেগে ইবাদত করেন নাই। কাজেই আমাদেরকে রাত জেগে অভ্যাস করতে হবে, রাত জেগে ইবাদতের অভ্যাস করতে হবে। মোবাইল টিপাটিপি না, ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং না, ইত্যাদি নয়, ইউটিউব ফেসবুকের ভিডিও দেখা না, টিকটক দেখা নয়, রাত জেগে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস, গুরুত্বপূর্ণ আমল ছিল। গোটা রমজানে তিনি তারাবির তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তারাবির সালাত আদায় করতেন। 8 রাকাত তারাবি, 3 রাকাত ভিতর, রাত জেগে ইবাদত করতেন। অতঃপর আরো গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি করাতেন মানুষকে। কেননা তিনি বলছেন, আবু দাউদের হাদিস, একজন রোজাদার আরেকজন রোজাদারকে যদি ইফতার করায়, তাহলে যে যাকে ইফতার করাইলো সমান নেকি পাইল। সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে হোক, 1 গ্লাস পানি দিয়ে হোক, 1 গ্লাস দুধ দিয়ে হোক, 1 গ্লাস শরবত দিয়ে হোক, 1 গ্লাস বিরিয়ানি দিয়ে হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে না কাউকে ইফতার করাবেন। একা একা ইফতার করবেন না, পরিবারের সবার সাথে ইফতার করবেন। অন্য কাউকে নিয়ে আপনি যেখানেই থাকেন, আশেপাশে যারা আছে তাদেরকে সাথে নিয়ে ইফতার করবেন। তাহলে কি হবে? আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারির পূর্বে দোয়া কবুল করা হয়, ইফতারির পূর্বে দোয়া কবুল করা হয়। ইফতারি যখন সামনে থাকে তখন বান্দা অনেক আনন্দিত হয়। যারা রোজাদার, যখন তাদের সাথে সামনে ইফতার থাকে তখন বান্দা অনেক আনন্দিত হয়। আর এই রোজাদার বান্দা রোজা রাখার কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহর হাত থেকে পুরস্কার নেবে। সুবহানাল্লাহ। রোজাদারকে ইফতার করানো। অতঃপর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত ওয়াল কুরআনু আস-সিয়ামু। কোরআন এবং সিয়াম সুপারিশ করবে। আল কুরআনু والصيام يشفعان للعبد يوم القيامة يقول القرآن أي ربي يقول الصيام أي ربي। কোরআন বলবে, আল্লাহ রাতের বেলায় এই বান্দাকে ঘুমাইতে দেই নাই, এই বান্দা রাতের বেলায় ঘুমাই নাই, আল্লাহ এই বান্দা রাতের বেলায় ঘুমাই নাই, আমাকে তেলাওয়াত করতো।
রোজা বলবে, আল্লাহ আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় স্ত্রী সম্ভোগ, যৌন চাহিদা, খানা পিনা ইত্যাদি ইত্যাদি থেকে আমি তাকে দূরে রেখেছি। আল্লাহ আমি রোজা বলছি, তুমি তাকে মাফ করে জান্নাত দাও। আল্লাহ কোরআন বলবে, আল্লাহ আমি তোমার বাণী বলছি কোরআন, এই বান্দা রাতে ঘুমায় নাই, তা সে আমাকে তেলাওয়াত করতো, সুতরাং আমি তাকে তার পক্ষে সুপারিশ করছি, তুমি তাকে ক্ষমা করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। অতঃপর একজন আরেকজনকে কোরআন শোনানো, আপনি যতটুকু কোরআন পারেন পরিবার পরিজনকে শোনান, বন্ধু বান্ধবকে শোনান, সহপাঠীকে শোনান। কেননা প্রত্যেক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে কোরআন শোনাতেন, জিব্রাইল ও আল্লাহর নবীকে কোরআন শোনাতেন। কথা বোঝা গেছে কিনা? কোরআন শোনানো ইবাদত। পুরো কোরআন হাফেজ হইতে হবে এটা কথা নয়, হাফেজ হওয়া শর্ত নয়, হাফেজ হওয়া ফরজ নয়। আপনি 2টা 4টা 10টা 20টা যে কয়টা সূরা মুখস্থ পারেন, আপনি আপনার বন্ধু বান্ধব, সহপাঠী, পরিবার পরিজন তাদেরকে শোনাবেন, তার আপনাকে কোরআন শোনাবে নিয়মিত প্রতিদিন। রমজানের এটা আমল। অতঃপর রমজানের শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রমজানের শেষ দশকে কোমরে গামছা বাঁধতেন, কোমরে গামছা বেঁধে ইবাদত করতেন। সাদ্দা মিজারাহু ওয়াহিয়া লাইলাহু ওয়া ইকাযা আহলাহু, নিজে রাত্র জাগ্রত করতেন, ইবাদত করতেন, পরিবার পরিজনদেরকে রাত্রের বেলায় জাগায়া রাখতেন ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ। তারপর লাইলাতুল কদরের অনুসন্ধান করা, আরো গুরুত্বপূর্ণ আমল, লাইলাতুল কদরের অনুসন্ধান করা শেষ দশকে 21, 23, 25, 27, 29 রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করা। কেননা কোরআন বলছে খায়রুম মিন আলফি শাহর, রমজানের শেষ দশকের এক একটা রাত্রের ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে বেশি মূল্য। 1000 মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, লাইলাতুল কদরের প্রতি রাত্র ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা সিয়াম পালন করবে, তারপরে যদি মারা যায় জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা টাকা দান করবে, তারপরে মারা যায়, সে জান্নাতে যাবে। যে ব্যক্তি খালেস অন্তরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মৃত্যুবরণ করে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারপরে 9 নম্বর গুরুত্বপূর্ণ আমল, সামর্থ্য থাকলে রমজানে উমরা করা। সামর্থ্য থাকলে রমজানে উমরা করা, কারণ রমজানে উমরা করলে বড় হজের সমান নেকি পাওয়া যায়। 2991 নম্বর হাদিস, ইবনে মাজাহ। রমজানে উমরা করা, যাদের সামর্থ্য আছে তারা উমরা করবেন, যাদের সামর্থ্য নাই তাদেরকে একটা আমল শিখাই দেই, উমরা হজের চাইতে বেশি নেকি পাবেন। আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবেন, তারপরে ওইখানে বসে জিকির করবেন, তসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা ইস্তেগফার করবেন। সূর্য ওঠার পরে আধা ঘন্টা 20-25 মিনিট পরে ওইখানে বসে একই ওযুতে 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, হাজ্জি তাম্মান, পরিপূর্ণ উমরা হজ অথবা পরিপূর্ণ বড় হজের সমান নেকি পাওয়া যাবে। এই আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। 10 নম্বর, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ যে আমলগুলো করেছি এই আমলগুলো কবুল করেন, আল্লাহ যে আমলগুলো করেছি সে আমলগুলো কবুল করেন, আল্লাহ যেগুলো ভুল হয়েছে সেগুলো মাফ করে দেন। কারণ রমজানে তো আকাশের রহমতের দরজা খোলা থাকে, তওবার দরজা খোলা থাকে, জান্নাতের দরজা খোলা থাকে।